আমরা চলে এসেছি সুগন্ধা দোলের মেলা, মানে ভাঙা মেলাতে। দোকানপাট বেশি কিছু নেই, এদিকে কিছু দোকান আছে, এখন এদিকে যাওয়া হবে। আর এদিকে ঘোরাঘুরি করা হয়ে গেছে। তো আর সাথে আমার মা আছে। মা, কি কেনাকাটা হয়েছে এখনো পর্যন্ত? এই কেনাকাটা হয়েছে, সাঁড়াশি কিনেছি, ও দেখি কি কেনাকাটা করা যায়। নেক্সট হচ্ছে নসিবপুরে বাসন্তী পুজো। হ্যাঁ, ওর পরে শকুন্তলা কালীবাড়ি, কোন্নগর। ওকে, হ্যাঁ, ওখানে খুব ভালো নাম করা কালী পুজো হয়। আমরা একটা জায়গায় এসে পড়েছি যার নাম হচ্ছে মনসাদয়। আর এখানে এখন হরিনামের পুজো হচ্ছে। এইদিকে দেখুন পুজো হচ্ছে, আমি ভিডিও নিয়েছি। আর এখানে এখন কি হচ্ছে, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আর এখন বিকেল 5টা বেজে 20 মিনিট। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে নতুন ছাদ তৈরি হচ্ছে, সেই ছাদের যে তক্তা দিয়ে তৈরি করা বেস আছে, সেই বেসটাতে আমি এখন দাঁড়িয়ে আছি। এই দেখুন, এখনও তৈরি করা কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে আর কি। হয়তো সামনের সপ্তাহে ঢালাই হবে, তো তারই প্রস্তুতি চলছে, ফুল দমে কাজ চলছে। আর আমার চশমায় দেখতে পাচ্ছেন সূর্য, কিন্তু এটা সূর্যের লাইটটা এসে রিফ্লেক্ট করছে, তো বেশ খুব সুন্দর লাগছে। সূর্যাস্ত হতে এখনও মনে হয় দেরি আছে, কারণ এখন কি হচ্ছে, অনেক দেরিতে সূর্যাস্ত হচ্ছে। আর আমি এখন জায়গাটা একটু এক্সপ্লোর করছি, মানে এখনও সিঁড়ি তৈরি হয়নি। আমি ভাবলাম একটু ওপরেই ওঠাই যাক। ওদের একটা মই বানিয়েছে, তো মইটা দিয়ে উঠলাম, রাজমিস্ত্রিদের মই দিয়ে উঠেছি। উঠে বেশ ভালোই লাগছে। আর আমাদের এখানে দেখুন কত সুন্দর প্রাকৃতিক ওয়েদার, কত সুন্দর লাগছে চারপাশটা দেখুন। এটা হচ্ছে আমাদের গ্রাম। আপনারা হয়তো লক্ষ্য করবেন আমার অনেক ভিডিওতে আপনারা অনেক পাখির ডাক শুনতে পান। সেগুলো কিন্তু সাউন্ড এফেক্ট নয়, সেগুলো কিন্তু একদম ন্যাচারাল আওয়াজ, ন্যাচারাল সাউন্ড। আসলে আমাদের গ্রামে অনেক পাখি আছে, তো সেই সমস্ত পাখির যে ডাক, সেই ডাক এখানে শুনতে পাওয়া যায়। আর যেহেতু আমি এখন অনেক ওপরে আছি, তাই জন্য কত ভালো ভিউটা লাগছে দেখুন। আর হ্যাঁ, এই যে লম্বা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা গাছটা, এই লম্বা গাছটা কিন্তু আমাদের গাছ, আমাদের বাগানে আছে দূরের দিকে। তো এই গাছটা হচ্ছে আমাদেরই। আর সামনে একটা তেঁতুল গাছও আছে, এখানে দেখা যাচ্ছে না, সিনেমাটিক ভিডিওতে শ্যুট করছি তো তাই জন্য দেখা যাচ্ছে না। আর এখন আমাদের বাড়িতে যে ঢালাইয়ের জন্য যে টিএমটি রডগুলো ইউজ করা হবে, টিএমটি বার, সেইগুলো এখন ডেলিভারি হচ্ছে। কারণ তক্তা, মানে এই যে বেসটা তৈরি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হয়তো আর 30% বাকি আছে, 70% কমপ্লিট। এরপর তো রড বাঁধতে হবে, তারপর মনে করুন ঢালাইয়েরও মনে করুন প্রস্তুতি হয়ে গেছে। আর আসলে আমাদের যারা রাজমিস্ত্রি আছে তারা তো সবই মুসলিম, তো তারা চাইছে তাদের যে মেন যে অনুষ্ঠানটা, মানে যেই রোজাটা যে শেষ হয়, সেই অনুষ্ঠানটা হবার আগে তারা এটাকে কমপ্লিট করে দিয়ে, ঢালাই করে দিয়ে তারা বাড়ি যেতে চাইছে। কারণ তাদের বাড়ি আসলে মুর্শিদাবাদে, তাহলে মুর্শিদাবাদের সব মিস্ত্রি, তো তাই জন্য তারা খুব তাড়াতাড়ি চাইছে যে ঢালাই করে বাড়ি চলে যাবে। আর কোকিল লাগছে, খুব সুন্দর একটা কোকিলের আওয়াজ লাগছিল। আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুনতে পেলাম, খুব ভালো লাগলো। দেখুন, গ্রামে থাকার মেন যে অ্যাডভান্টেজ, সেগুলো হচ্ছে এইটা, প্রকৃতির কাছে একদম থাকা। এখন কোকিল বাজছে, শুনতে পেয়েছেন? যদি শুনতে না পান কিছু করার নেই, আমি রিয়ার ক্যামেরা দিয়ে অন্য একটা ভিডিও নেব, সেটাতে দিয়ে দেবো। আর আজকে সকাল থেকে বাড়ির কাজকর্ম করছিলাম, প্রচুর কাজকর্ম হয়েছে। মানে সকালে ঘুম থেকে উঠে আমি মুদিখানার দোকানে গেছি, চিকেন আনতে গেছি। তারপর চিকেনে, হ্যাঁ, আর একটা ভালো কথা, সুগন্ধা যে দোলের মেলা আমাদের, সেই দোলের মেলা আজকেও আছে। আমি যখন চিকেন আনতে গেছিলাম তখন আমি একটা চক্কর ঘুরে এলাম মেলাটা, তখন দেখলাম কিছু মানে দোকান আছে, মানে হয়তো 5% দোকান আছে। তো আজকে আমি মা ভাবছি মেলাতে যাব। দিদা এসেছে বাড়িতে, দিদা হয়তো যাবে না, কারণ দিদার অত হাঁটাচলা করতে পারছে না। আমি বললাম, দিদা তোমাকে কোথায় যেতে হবে না, বাড়িতে থাকো, আমি আর মা যাচ্ছি। তো আজকে হয়তো মেলায় যাব, গিয়ে কিছু কেনাকাটা যদি করার ইচ্ছা থাকে সেটা কেনাকাটা করতে হবে। এই দেখুন ঢুকে যাচ্ছিলাম আসলে এখনও তো কমপ্লিট তৈরি হয়নি, বেশ তক্তা দিয়ে বানাচ্ছে আর কি। তো যাই হোক, আজকে মেলায় যাওয়ার ইচ্ছা আছে, ভাঙা মেলায় যাওয়ার ইচ্ছা আছে, সুগন্ধা দোলের ভাঙা মেলায় আজকে যাব। দেখুন কোকিলটা এখনও ডেকে আছে। মানে ভাবুন, আমার ভিডিওতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়ার দরকার নেই, ন্যাচারাল সাউন্ড আমাদের এখানেই অ্যাভেলেবেল আছে। কোথায় কোকিলটা রাখছে দেখতে পাচ্ছি না, প্রচুর আমবাগান আছে দেখুন, এদিকটা, এদিক থেকে ডাকছে কোথাও একটা।
তো আজকে ভাঙা মেলায় যাওয়ার ইচ্ছা আছে। আর আজকে আমাদের এখানে আর একটা মেলা আছে, মনে হচ্ছে এটা হরিসভার মেলা, তো সেখানেও যাবার ইচ্ছা আছে। যদি মনে করুন সুযোগ হয়, টাইম হয়, তাহলে অবশ্যই যাব সেখানে। আর সূর্যাস্ত হচ্ছে, দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, বললে হবে না। অ্যাপেলের ভিডিও কোয়ালিটি মারাত্মক, দারুণ ভিডিও কোয়ালিটি আসছে, আর ভিডিও রেকর্ড করে খুবই ভালো লাগছে। আর আমি কিন্তু খুব ভয়ের সাথে পাগুলো ফেলছি, কারণ বাউন্স করছে আর কি, মানে একদম স্ট্রেট তো নয়, তক্তা দিয়ে বানিয়েছে, নতুন বানিয়েছে। তো আপাতত কী করুন, আপনারা এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন। আমি আপনাদের সাথে সন্ধেবেলায় আবার কথা বলবো মেলাতে যাওয়া নিয়ে, কী হয় সেটা নিয়ে জানাবো, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আর যদি মেলায় যাই অবশ্যই আপনাদের নিয়ে যাব, হ্যাঁ ইচ্ছা তো আছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন। ভাঙা মেলা এখনও আছে, এই যে দেখুন একটা দোকান এখানে আছে, আর ওখানে একটা নাগরদোল্লা আছে, এদিকে দোকান পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সব পরিষ্কার করা হয়, কিন্তু মেলা যেহেতু এখনও আছে তাই জন্য পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হয়তো কাল কিংবা পরশু দিন হবে। এখানে দেখুন কিছু দোকান আছে, কেনাকাটা করছে। মা এদিকেই গেল, কোথায় গেল দেখছি। মা কি নেবে? নারকেল কোড়া নিয়ে নেবার ইচ্ছা নারকেল করে নেবে আমার মা, দেখাশোনা করা হচ্ছে। কত দাম জিজ্ঞেস করো? এটা কত দাম? কাকা মেলায় কেমন কেনাকাটা হলো? মেলায় বেচা কেনা হয়নি কেন? ভিড় হয়নি বাজার? কি করবো এখন, ওয়েদার খারাপ হলে যা হবে। বৃষ্টি হচ্ছে বলে মেলা লোকজন আসেনি। কিরকম দাম আছে? আমরা চলে এসেছি সুগন্ধা দোলের মেলা, মানে ভাঙা মেলাতে। দোকানপাট বেশি কিছু নেই, এদিকে কিছু দোকান আছে, এখন এদিকে যাওয়া হবে। আর এদিকে ঘোরাঘুরি করা হয়ে গেছে। তো আর সাথে আমার মা আছে। মা কি কেনাকাটা হয়েছে এখনো এই পর্যন্ত? তো এই কেনাকাটা হয়েছে, সাঁড়াশি কিনেছি, ও দেখি কি কেনাকাটা করা যায়। আর দোলেতে কি কি কিনেছো টোটাল? দোলেতে ব্যাগ কিনেছি, না কি কিনলাম বলে ব্যাগ কিনেছে, আমি ব্যাগ কিনে দিয়েছি, ব্যাগ কিনেছে। আর এটা হচ্ছে বটির সাথে নারকেল কোড়া দুটো একসাথে আছে, কম্বো। আর সাঁড়াশি কেনা হয়েছে। তো আপাতত দোকানপাটে দেখা হচ্ছে, যদি পছন্দ হয় অবশ্যই কেনাকাটা করা হবে। আর প্রচণ্ড লোকজনের ভিড় আছে, যেহেতু এটা মেন রোড, তার জন্য অনেক গাড়ি ঘোড়া আসছে, তার জন্য একটু আওয়াজ হচ্ছে আর কি। কাকা দোলের মেলায় কেমন কেনাকাটা হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আর এরপর কোন মেলায় যাবে? এরপরে যাব আমরা নসিবপুর। নসিবপুরে? ওখানে কি সিঙ্গুর মেলায় যাবে না, নাকি? ওটা নসিবপুরে বাসন্তী পুজো। নসিবপুরে বাসন্তী পুজো। আর কোথাকার মেলায় বহুত ভিড় ছিল এবার বলো আমাদের? সব মেলাতেই ভিড় হয়, 50 টাকা। বুঝেছি। ডানকুনি মেলা করি, স্পোর্টিং ক্লাব মাঠে খুব ভিড় হয়, রাজ করি, উলুবেড়া খুব ভিড় হয়, সব মেলা মোটামুটি ভালোই ভিড়। বুঝেছি। নেক্সট হচ্ছে নসিবপুরে নসিবপুর। বাসন্তী পুজো। হ্যাঁ, ওর পরে শকুন্তলা কালীবাড়ি, কোন্নগর। কন্যাগর। ওকে, হ্যাঁ ওখানে খুব ভালো নাম করা কালী পুজো হয়। ঠিক আছে, কাকার দোকানে অনেক কিছু আছে, এই দেখে নিন, সমস্ত স্টিলের জিনিসপত্র।
এই যে আমাদের সাথে দেখা হয়ে গেছে কিছু কাকিমাদের সাথে। কাকিমা কি কেনাকাটা হলো ভাঙা মেলাতে? ভাঙা মেলায় কি কিন্তু ভাঙা মেলায় তো দাম কম। ওই তো ভাঙা জিনিস পেয়েছি তো ওই জন্যই। কি কেনাকাটা হয়েছে? অনেক কিছু হয়েছে কিন্তু ভাঙাগুলো জোরে জোরে দেখাতে হবে তো, তাহলে ও পরে দেখানো হবে সেটা। দেখানো হবে, ঠিক আছে। আর আমার মা এখানে হরেক মাল 8 টাকার কেনাকাটা করছে। আমাদের মেলার সব থেকে কম দামের দোকান হচ্ছে এইটা। এই যে হ্যাঁ দেখাবো দেখিয়েছি তো। কাঁদছিস কেন? কি কিনবি রে? কোনটা কিনবি? দাদা সব ছবি তুলছে, সব পুলিশকে ধরিয়ে দেবে, গাড়ি কিনবে বলে কান্নাকাটি করছে একজন এখানে। কোন গাড়িটা কিনবি রে? কোন গাড়িটা? ওরে বাবা, অত বড় গাড়ি! পুলিশ ধরে নিয়ে যাবে তো, দাদা পাঠিয়ে দেবে। দোলের মেলাতে পাপড়ি চাট খাওয়া হচ্ছে, ভাঙা মেলায় পাপড়ি চাট। এই যে আমার মা খাচ্ছে ডান দিকে বসে, আর এখানে এই যে আমার পাপড়ি চাট এটা। কাকা কেনাকাটা কেমন হয়েছে মেলাতে? খুব ভালো হয়েছে। হয়েছে? এবার কোন মেলায় যাবেন? এরপরে যাব আমরা ব্যারাকপুর চলে যাব, ওখানে শীতলা পুজো আছে। ব্যারাকপুরে শীতলা পুজো বুঝেছি। এই যে জিলিপি নেওয়া হচ্ছে, মালপোয়াও আছে। সুগন্ধায় দোলের মেলা ঘোরার পর আমরা একটা জায়গায় এসে পড়েছি যার নাম হচ্ছে মনসাদয়। আর এখানে এখন হরিনামের পুজো হচ্ছে। এই দিকে দেখুন পুজো হচ্ছে, আমি ভিডিও নিয়েছি। আর এখানে এখন কি হচ্ছে, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। তো অন্যান্য পুজোতে যেমন মনে করুন খিচুড়ি খাওয়ায়, এখানে খাওয়ানো হচ্ছে ভাত সবজি, তারপর মনে করুন শুক্তো আছে, পায়েস আছে,
আরও অনেক কিছু আছে। খাওয়া দাওয়ার ভিডিও আমি নিয়েছি। আর এখানে দেখা গেছে আরেকজন ইউটিউবারের সাথে। তো ভাই কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো দাদা? আমরা খুব ভালো আছি। আর আমাদের এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এই ভাই এসেছে চন্দননগর থেকে। তো চন্দননগর থেকে আমাদের এখানটা অনেকটাই ডিস্টেন্স আছে, তাও ভাই এসেছে, এসে কভার করছে। এই যে ভাইয়ের কিট খুব সুন্দর করে আমাকেও নিয়েছে ওদের চ্যানেলে। তো যাই হোক, এনাদেরও তোমাদের চ্যানেলটার নাম বলে দাও। চন্দননগর ব্যাগ বয়। তো চন্দননগর ব্যাক বয়েসকেও তোমরা একটু দেখো। আর কি কি করো তোমরা? তো মেইনলি ভিডিও, মানে চ্যানেলটা কি নিয়ে? আমরা ব্লগিং নিয়ে, ক্রেজি ব্লগ, আর আমাদের আদার্সও অনেক চ্যানেল আছে, যেমন হচ্ছে যে ফানি ব্লগের আছে। বুঝেছি, ফানি ব্লগ, তারপর কোনো লাইফস্টাইল ব্লগিং, এইগুলো এনারা করে। তো আপনারা কি করুন, আপাতত এই যে মনসাদয়ের হরিনাম উৎসব বা হরিনাম পুজো, সেই হরিনামের একটু অনুষ্ঠানটা দেখতে থাকুন। আর গ্রামের প্রচুর লোকজন এসেছে, আর আজকে রবিবার ছুটির দিন, আরও লোকজন বেশি আসছে। তো এইসব ভিডিওগুলো একটু দেখুন। আর আপনাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। সময় থাকিতে গোবিন্দ ভজ, সময় থাকিতে গোবিন্দ ভজ। যা করবে সময়, সময় চলিয়া যায় নদীর স্রোতের তাই, চেনা ভজে তারে জনমে। ঠিক উঠলাম মনুষ্য দেহ দিয়ে, যদি হরি ভজন না করলে, কৃষ্ণ ভজন না করলে এ দেহের কোনো দাম নাই। অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দন্তম বিহীনম জাতম তুণ্ডম করবিত কম্পিত সবিতম দণ্ড। একদিন এই সুন্দর অঙ্গটা গলে যাবে, কলিতম মুন্ডম মাথার কেশ পেকে যাবে। দন্তম বিহীনম, সেদিন যে দাঁতে করে কড়াই ভাজা খেয়েছে এতদিন, সেই দাঁত একদিনই থাকবে না। জাতম তুণ্ডম, জাতির যদি কিছু থাকবে না গো। কি গো, আমরা জাতের বাড়াই করি। আমি গোস্বামীর ছেলে, আমি ভট্টাচার্যের ছেলে, আমি অমুক, কি গো, তাই না? এগুলো কিছুই থাকবে না। একদিনে সবে ছেড়ে সব হতে হবে, সবে ছেড়ে সব হতে হবে। একদিন সবে ছেড়ে সব হতে হবে।
এখন রাত্রি 10:45 বাজে। আমরা মনসাদাইতে রসাভাত খেলাম। রসাভাত বলতে ওখানে ছিল ভাত, শাক ছিল, তারপর শুক্তো ছিল, আর ছিল পায়েস। তো অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। আমি, রনি আর অমিত, এই দেখুন, আমি, রনি আর অমিত, এই যে কোথায় গেল, এই যে। তো আমরা 3 জন ছিলাম ওখানে, বেশ ভালোই খাওয়া দাওয়া করা হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি সুগন্ধাতে। তো কালকে এখানে, মানে আগামীকালকে এখানে শীতলা মাতার পুজো আছে। তো সেই নিয়ে এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এখানে। তো সেখানে একটু ঘুরতে এসেছি। এত সুন্দর লাইটের একটা, দেখুন কত সুন্দর লাইন যাচ্ছে। তো এই লাইট নিয়ে এখানে এসেছি ভ্লগ করার জন্য। কিন্তু কালকেও এখানে আসবো, কারণ কালকে অফিস থেকে আসার পর ভাবছি এখানে আসবো। তো আমি ভ্লগটা এখানে শেষ করছি না, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল এখানেই, মানে সুগন্ধা শীতলা পুজোতেই। তো আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। এখানকার কিছু ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.